যাওয়ার জন্য যখন রওনা হইয়া গেল, যেই মাত্র আমার নবীজি রওজা মুবারকে হাজির হইয়া গেল, হাজির হইয়া যাওয়ার পরে এবার আমার নবীরে যাইয়া সালাম দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীরে সালাম দিলে নবীজি সালামের জবাব রওজায় তাইকা দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আসেনি? জোরে কেন আসেনি? নবীজিরে সালাম দিছে ইমাম হুসাইন, নবীজির জানায় যেন কলিজার টুকরা, তো নবী সালামের জবাব দেয় না। সুবহানাল্লাহ। না দেওয়ার রহস্য আসেনি? নবীরে যখন সালাম দিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু নবীজি সালামের জবাব দেয় না। দুইবার সালাম দিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি সালামের জবাব দেয় নাই। 3 নাম্বার সালাম দিব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি সালামের জবাব দেয় নাই। যেই মাত্র সালামের জবাব দেয় না, হাই ইমাম হুসাইন মনে মনে চিন্তা করলো, হাই রে আমার নানা যায় রওজা পাকে আমি আয়েশা একবার সালাম দিলে আমার নানা সালামের জবাব দিত, কিন্তু আজকে 3 বার সালাম দিলাম, একটা বারের জন্য সালামের জবাব দিল না। এই চিন্তা কইরা চোখের পানি ফেলে এবার কান্না করে কানতে কানতে যখন আমার নবীজি রওজা পাকে ঘুমাইয়া গেল। আচ্ছা আপনারা বলুন, আমার নবী রওজা পাকে জিন্দা না মরা? আর যখন জিন্দা না মরা? আরে আমার নবী তো দূরের কথা, সাধারণ আল্লাহর ওলিরা তো রওজা পাকে জিন্দা, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার নবী যখন জবাব দিল না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে কান্না করিয়া রওজা পাকে যখন ঘুমাইয়া গেছে রে বাবা, ওই ঘুমাইয়া যাওয়ার পরে কি করলো জানেননি রে বাবা? আমার নবী কি করলো জানেননি? ইমাম হুসাইনের ঘুমের ঘরে আয়েশা সশরীরে আমার নবীজি হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আওয়াজটা যদি আজকে একটু জোরে না হো তাহলে কেমন হয়? মোল্লাপাড়ার মানুষ তো ফন্দি মানুষ, সুবহানাল্লাহ আওয়াজে ইসার তার উপর উঠতো, কথা কোন ঠিক কিনা? এমন আওয়াজ করতে হইব, কারণ বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কোনো আল্লাহর উপরে দনি শুই না বিল্ডিং ভেঙে গেছেন, এগুলো তো আপনারা জানেন, তারপরে কেন আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার সুবহানাল্লাহ বললে ফাঁকা জায়গাগুলো তাতে শয়তান বাসা করে, এই শয়তান আর থাকবে না, গাড়ি টিলে ডাইরেক্ট ইন্ডিয়া দেবো, কথা বল ঠিক কিনা? এই জন্য সুবহানাল্লাহ আওয়াজটা আপনি আল্লাহু আকবার আওয়াজটা একদম বিকট আওয়াজ বলতে হবে। এটার মধ্যে আরেকটা লাভ আছে। লাভটা কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে নবীজি বলছেন যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই মাহফিলে বৈশাখ বলবে, কোরআনের মঞ্চে বৈশা বলবে, এমনকি একটা মজলিসে বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, তাদের জন্য জান্নাতের ভিতরে একটা জান্নাতের বাড়ি বানাই দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। তো জান্নাতের বাড়ি থাকতে চান না? কার মন না চাই? সবাই আমরা চাই জান্নাতের বাড়ি থাকতাম, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইনের নাম শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জোরে বলতে হবে, কথা কোন ঠিক কিনা? জবান করে বলে আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই আওয়াজ থাকতে হবে। আমি গতকালকে রাত্রে গলা ভাঙিয়া গেছে, আবার গলা ঠিক ঠিক হয়েছে কেমনে? ইমাম হুসাইনের প্রেমিক তাহলে এমনি গলা ঠিক, কথা কোন ঠিক কিনা? আমি দেখছি রাত্রে গলা শেষ, আমি আর ওয়াজ করতে পারবো না। আমি আর বলছিও যে কালকে আমার জুমা, কেমনে আমি আলোচনা করবো, কিন্তু আল্লাহ আমার ঘুরাই দিচ্ছে, কথা কোন ঠিক কিনা? আপনাদের দোয়ার বরকতে ইমাম হুসাইনের পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে, ওলি আল্লাহর পক্ষে থাকলে আপনার কোনো বিপদ আসবে না, কথা কোন ঠিক কিনা? দেখছেন মোল্লাপাড়া অনেক খোলাভান, যুবক খোলাভান্ডা মসজিদের জন্য আগ্রহ, অনেক মুরব্বীরা মসজিদের জন্য আগ্রহ, যখন আগ্রহ হইয়া নবীর প্রেমিক হইয়া মসজিদের কাছে, মসজিদে ভালোবাসে, আল্লাহর ঘরকে ভালোবাসে, তখন ওনাদের আর কোনো বিপদ আসে না, সব বিপদ কাটতে যায়, কথা কোন ঠিক কিনা? এগুলো বুঝতে হবে। যাই হোক বাবাদিরা, একটু দূর শুনেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন যখন আমার নবীজি রওজা পাকে যখন ঘুমাইয়া গেল, আমার নবী যখন ইমাম হুসাইনের কাছে হাজির হইয়া গেল, ইমাম হুসাইন ডাক ডাক কইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নবী গো
ও মায়ের নবীজি, ও আমার নানা জান, আপনাকে একবার সালাম দিলে অন্য সময় সালামের জবাব সঙ্গে সঙ্গে আপনি দিছেন, আজকে আপনাকে 3 বার সালাম দিলাম, একটাবার সালামের জবাব দিলেন না, ঘুমের ঘরে কেন হাজির হইয়া গেলেন? তার কারণ কে? আমার নবী ডাক ডাক হুসাইন, ও হুসাইন, আমি কেন ঘুমের ঘরে হাজির হইলাম জানো নি? অন্যদিন সালাম দিলে সালামের জবাব দিতাম, কিন্তু আজকের সালাম দিছো, অন্যদিনের সালাম আর আজকের সালাম কিন্তু সমান নয়। অন্যদিনের সালাম ভিন্ন, আজকের সালাম হইল ভিন্ন। আজকের সালাম হইল জীবনের শেষ সালাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। জীবনের শেষ সালাম, আর কোনোদিন তুমি আমার সালাম দিতে পারবা না, এই জন্য আমি সালামের জবাব দেই নাই। এই কথা যখন বলছে রে বাবা, ইমাম হুসাইন তো আর বুঝার বাকি নাই। ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, ও দয়ার নবীজি, নানা ভাই, আমার বুঝার আর বাকি নাই, আমার শাহাদাতের ঘন্টা বাইজা গেছে। জুরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পর ডাক ডাক কই নানা জান, ও মায়ের নবী, নানা ভাই, আপনি আমারে বিদায় দেন। বিদায় নেওয়ার জন্য আপনার রোজা পাখি আমি আসলাম। আমার নবী চোখের পানি ফলে এবারে কান্দে, কানতে কানতে বিদায় দিল। নানা ভাই তুমি চলে যাও। এমন ভাবে যখন বিদায় দিল রে বাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার রোজা পাখি আবার দাঁড়াইল। যেই মাত্র দাঁড়াইছে, দেখবেন সাধারণ কোনো সন্তান মায়ের কবরের পাশে দাঁড়াইলে কলিজাটা একদম বাক বাক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? কলিজাটা ছিঁড়ে যায়। বাবার কবরের পাশে দাঁড়াইলে কলিজাটা ভেঙে যায়। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইরা, ইমাম হুসাইন মায়ের কাছে গেছে বিদায় নেওয়ার জন্য। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন মা ফাতেমা জান্নি মা ফাতেমা হলো কোটি কোটি লক্ষ লক্ষ মহিলাদেরকে সুপারিশ কইরা কইরা জান্নাতি নিব। জুরে কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রোজা পাকে যখন ইমাম হুসাইন দাঁড়াইয়া গেল, ডাক ডাক আম্মা জান, ও আম্মা জান, সালাম দিল, 3 বার জবাব দেয় নাই। শর্ট করে বলতেছে রে বাবা, সময় সংক্ষিপ্ত, আলোচনা ব্যাপক, এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইরা, 3 বার সালাম দিল, জবাব দেয় নাই। যেই মাত্র ঘুমের ঘরে চইলা গেল খাতুনে জান্নাত মা ফাতেমা, দেরি করলেন না, ইমাম হুসাইনের ঘুমের ঘরে হাজির হইয়া গেল। যেই মাত্র ইমাম হুসাইনের ঘুমের ঘরে হাজির হইয়া গেল, ওই সময় ডাক ডাক, ও আমার বাবা তুমি শোনো, কেন আমার কাছে হাজির হইয়া গেল? ইমাম হুসাইন ডাক ডাক, আম্মা জান, ও আম্মা গো, আপনি আমাকে বিদায় দেন। নানা ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম, আপনি আমার বিদায় দেন। এবার কি করলেন খাতুনে জান্নাত মা ফাতেমা? কি করলেন? মুস্কি মুস্কি হাসে, হাইসা হাসা বিদায় দিলেন। যা বাবা হুসাইন, তুমি যাও, আমি তোমার বিদায় দিলাম। জুরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের কান্না বেড়ে গেল। ডাক ডাক, আম্মা জান, আমার নানা চোখের পানি ফেলে ফেলে কান্দে কান্দে আমার বিদায় দিল, আপনি কেন মুস্কি মুস্কি হাসেন? হাসতে হাসতে আপনি কেন বিদায় দিলেন? রহস্য আসেনি? জুরে কোন আসেনি রে বাবা? এই জন্য আমার নানা ভাইয়ের চোখের পানি মুবারক দেখে আমি বুঝতে পারলাম আমার বিদায়ের ঘন্টা বাজা গেছে, শহীদের ঘন্টা বাজা গেল। কিন্তু আমার নানা কানতে কানতে আমার বিদায় দিল, আপনি কেন মুস্কি মুস্কি হাসলেন? হাসতে হাসতে কেন আমার বিদায় দিলেন? তার কারণ কি? কারণটা আপনি আমাকে বলেন। এবার খাতুনে জান্নাত ডাক ডাক, ওই বাবা রে, ও হুসাইন, তোমার নানা কেন কানছে জানো নি? তোমার নানা তোমারে বড় ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ডাক ডাক, আম্মু আপনি কি আমারে ভালোবাসেন না? কই ভালোবাসে। তোমার নানা কেন কান্দা কান্দা বিদায় দিয়ে যাও নে? তোমার শহীদের ঘন্টার সাথে, তোমার শাহাদাতের সাথে তোমার নানা মায়ের নবী রহমাতুল লিল আলামিন লক্ষ লক্ষ কোটি করে উম্মতের নাজাতের সম্পর্ক। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ উম্মতের নাজাতের সম্পর্ক তোমার শহীদের। এবার খাতুনে জান্নাত ডাক ডাক হয়, তুমি শহীদ হইয়া গেলে আমার কোনো দুঃখ নাই। কেন জানো নি? ডাক ডাক, কেন গো আম্মা আপনার দুঃখ নাই? ওই কেন জানো নি? আমি জীবনে তোমার নানা কত কান্না করেছে, উম্মতের জন্য কত
কত কাঁদলো, চোখের পানি ফেলাইয়া বিভিন্ন জায়গার মধ্যে উম্মতের জন্য কাঁদলো। এই চোখের পানি আমি ফাতেমা দেখলাম, পৃথিবীর কোনো মানুষে দেখে না। নবীজি কত চোখের পানি ফেলাইয়া ফেলা কাঁদছে আপনার জন্য, আমার জন্য, দুনিয়ার উম্মতের জন্য, কিন্তু পৃথিবীর কোনো মানুষে দেখে নাই। কাতুরে জান্নাত বাবা তুমি শোনো, আমি সব চোখের পানি দেখলাম, সব চোখের পানি দেখলাম। এই জন্য আমি তোমাকে বলতে চাই, তুমি শহীদ হইয়া গেলে, তুমি আমার জাদুমণি শহীদ হইয়া গেলে আমার কোনো দুঃখ নাই, যদি নবীর উম্মত জান্নাতের টিকিট পায়। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত বলে তুমি শহীদ হইলে আমার কোনো দুঃখ নাই, মায়ের নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যদি জান্নাতের টিকিট পাই, জুড়ে কেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝেননি বাবা, কি কইতাছে? কইতাছে তুমি শহীদ হও তোমার রক্তের বদৌলতে। নবীজি বলছেন, খাতুনে জান্নাত বলতেছে আমার বাবা আমাকে বইলা গেছে, ইমাম হুসাইনের রক্তের, প্রত্যেকটা রক্তের বদৌলতে কোটি কোটি উম্মতের হাসরের মাঠে জান্নাতে নিয়ে যাবে। জোরে করে সুবহানাল্লাহ। জান্নাতে নিব যখন হাসরের মাঠে ইমাম হুসাইন এবং হাসানকে দুই পাশে রাইখা, জান্নাতুল আদম নামক একটা জান্নাত আছে, ওই জান্নাতের ভিতরে যে মাহফিলটা হইব, যে সমাবেশটা হইব, সমাবেশে কি কি ঘটনা ঘটবে এই আলোচনা মুহররম মাসের পরে বলবো। আগে মুহররমের আলোচনা শেষ করতে হবে। ইমাম হাসানকে এক পাশে রাখবো, ইমাম হুসাইনকে এক পাশে রাখবো। জান্নাতুল আদমের মধ্যে বিশাল গোটা দুনিয়ার চাইতে লক্ষ লক্ষ দুনিয়ার সমান ওই জায়গাটা হয়ে যাবে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তখন পৃথিবীর কোনো মানুষ থাকবে না, শুধু থাকবে ইমাম হাসান এবং হুসাইন, আমার নবীজি। আর যারা ইমাম হুসাইনকে ভালোবাসছে, হাসানকে ভালোবাসছে, তারাই থাকবে এই জান্নাতুল আদমে। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বিশাল সমাবেশ হবে। ওই সমাবেশের মধ্যে বোঝা যাবে পরীক্ষার ফাইনাল খেলা, কে কে কোন দিকে গেছে, কে কোন দিকে আসছে। কথা কোন ঠিক কিনা? কে পরীক্ষা পাস করলো, কে ফেল করলো। একটা কথাই হলো, আমাদের সর্বমূল কথাই হলো, ইমাম হুসাইনকে ভালোবাসতে আমরা চাই কি চাই না? এই নবীর হায়দাবাদকে ভালোবাসতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা। আল্লাহ সবাই কবুল জোরে কোন আমিন। কারণ ইমাম হুসাইনকে ভালো না বাসলে আপনি জানা যেতে পারবেন না। এই জন্য সর্বক্ষেত্রে নবীর আহলে বাইতকে আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? তখন আমার খাতুনে জান্নাত মা ফাতেমা বলতেছেন, ঠিক আছে অসুবিধা নাই, আমি তোমাকে বিদায় দিলাম, তুমি চলে যাও। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইমাম হুসাইন তো আর বোঝার বাকি নাই, সত্য জানা, কিন্তু বিদায়ের ঘন্টা বাচ্চার বোঝার তো আর বাকি নাই। তখন উনি চলে গেলেন। উনি চিন্তা করলো, হাই রে, না থেকে বিদায় আনলাম, আমার আম্মাজান থেকে বিদায় আনলাম, এখন আমি চলে যাব এমন একটা জায়গায়, যেই জায়গাটা হলো আমার নানার দেশ। জুড়ে সুবহানাল্লাহ। উনি চলে গেলেন মক্কায়। কোথায়? মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়া উনি চতুর্দিকে তাকাইয়া চোখের পানি ফেলায় কান্দ। জিজ্ঞেস করা হলো, হুসাইন তুমি কান্দো কেন? ও কান্দি এই জন্য, এই দেশটা হলো আমার নানার দেশ। জুড়ে সুবহানাল্লাহ। একটু দূরে শুনুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সমস্ত সিটি লইয়া যে মাত্র মক্কায় চলে গেলেন। এবার যখন মক্কায় গিয়ে কান্দে, জিজ্ঞেস করা হলো, হুসাইন তুমি কান্দো কেন? ওই কান্দি, এটা হলো আমার নানার দেশ। ওই কেন তুমি হাজির হইয়া গেলা? এই জন্য হাজির হইলাম, সমস্ত মানুষ লাইন ধরল ইমাম হুসাইনকে দেখার জন্য। মুরব্বী যারা আছে, বিশিষ্ট মুরব্বিয়ান, মক্কার যত মুরব্বী আছে, আরবের যত মুরব্বিয়ান আছে, সমস্ত মুরব্বীরা দেখার জন্য লাইন ধরল। ইন্দিমেন্টাইন উনি পরামর্শ করার জন্য মক্কায় গেছে। আমাদের দেশে কোনো কাজ হইলে, কোনো যুবক ফুলাফানদের কোনো কাজ করলে মুরব্বীর সাথে আগে পরামর্শ করতে হয় কি হয় না? মুরব্বীর সাথে পরামর্শ ছাড়া এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। পরামর্শ করা হলো ইমাম হুসাইনের সুন্নাত। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইনে ১৫০০ বছর আগে শিক্ষা দিয়ে গেলেন যে তোমরা যে কোনো কাজ করবা মুরব্বীর কাছ থেকে পরামর্শ করবা। যুবক ফুলাফান বড় হয়েছে, টাকা হয়েছে, সম্পদ হয়েছে, মুরব্বীর কাছে পরামর্শ নাই, এমন কোনো কাজের মধ্যে কোনো বরকত নাই। কেন জানেননি? ইমাম হুসাইনের শিক্ষা দেওয়া গেছে যে কোনো কাজ করা মুরব্বীর কাছে তোমরা পরামর্শ নিবা। মুরব্বীর পরামর্শ হইল আসল পরামর্শ। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন চিঠিগুলো লইয়া মুরব্বীর কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য
সবাইকে জিজ্ঞেস করতেছে যে আমাকে তো চিঠিগুলো আমাকে পাঠাইছে তাদের কাছে যাওয়ার জন্য, তারা বলতেছে আমি গেলে নাকি আমাদের কাছে বায়াত রাসূল গ্রহণ করবে। তারা বলতেছে আমার কাছে আমি গেলে নাকি বায়াত রাসূল গ্রহণ করবে। দেখেন আপনারা এত চিঠিগুলা, দেখেন এত চিঠিগুলো তারা পাঠাইছে, এমনভাবে দেখা দিচ্ছে খাতাগুলা, এত চিঠি আমাকে পাঠাইছে, কিন্তু আপনি একটু দেখেন আমি কি করতে পারি, আপনারা একটা পরামর্শ দেন। জুড়ে কেন সুবহানাল্লাহ। পরামর্শ নেওয়ার জন্য মক্কায় গেছে নবীজির দেশে। জুড়ে কেন সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে যখন পরামর্শ করতেছে, মুরব্বিরা বলতেছে হুসাইন শোনো, তাদের লেখা যতই সুন্দর কিন্তু তাদের তলোয়ারের ব্যবহার ভালো না। তাদের লেখা সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার ভালো না। মুরব্বিরা বলতেছে, মুরব্বিরা পরামর্শ দেখেন কত সুন্দর। নবীজি বলছেন বইলা গেছে, শোনো যুবকরা তোমরা শোনো, উম্মতরা তোমরা শোনো, যে কোনো কাজ করবা, যে কোনো মাহফিল করবা, যে কোনো মিটিং করবা, যে কোনো দরবার করবা, প্রত্যেকটা দরবারে, প্রত্যেকটা মিটিংয়ে, প্রত্যেকটা মাহফিলের আয়োজনে তোমরা মুরব্বীর কাছে পরামর্শ নাও। যদি পরামর্শ না নেওয়া হয়, নবীজি স্পষ্ট হাদিসে বলছে ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যেই যুবকরা মুরব্বীর কাছে পরামর্শ নেবে না ওই যুবকরা আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজি বইলা গেছে আমরা পরামর্শ নিতে চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? অনেক সন্তানের টাকা হইছে, অনেক ফুতের টাকা হইছে, আরে ফুত জমিদার, বাবা একটা ফারা পাঞ্জাবি তিতি ফেরে রয়েছে, পাঞ্জাবি লাগায় আরে রাস্তা দিয়ে, কিন্তু ফুতের টাকা হইছে, এই টাকার কোনো দাম নাই। যে বাবা তিতি ফরা পাঞ্জাবি ফইরা রাস্তা দিয়ে হাঁটে, বাবা দুঃখ প্রকাশ করে, সন্তানে কই কি জানলি এই বন্ধু বান্ধব এসে পরামর্শ করে, বন্ধু কি করা যায়, ওই দিকে একটা ক্ষেত্রা কোন লাগে, কি করতে পারি বলো, ও রাখতে দো। তোর বাবা রেখে জিজ্ঞেস করছে বাবা এটা রাখতেছে, কোনা তুমি রাখো না, বাবা হয়েছে তুমি রাখো না, তোর বাবা হয়েছে রাখো না, কিন্তু বন্ধু বান্ধব হয়েছে রাখতে দে। তোর বাপ মুরব্বী মানে কিতা বুঝে, এর ভাবে বুঝে না, এখন এর বন্ধু বুঝে নিচ্ছে, এই জন্য রেখে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এখন বর্তমানে যুবক রয়েছে আমরা, অনেক যুবক আজকে আমাকে দেখাই পাইব হুজুর এত আমরা ভালোবাসি, অনেক খালি আমরা দোয়া করতেছি। অনেক যুবকরা হইবে কিন্তু না, এটা দোলা করা তোমরা জানার জন্য, বোঝার জন্য বলতেছি। তোমরা যে কোনো কাজকে মুরব্বীর কাছে পরামর্শ নেবা, এটা আমার কথা নেই, ইমাম হুসাইনের কথা। যুলেখন সুবহানাল্লাহ। তো হুসাইনের কথা আমরা মানতে চাই কি চাই না? যুলেখন চাই কি চাই না? তাহলে ইমাম হুসাইন যখন পরামর্শ চাইলো, পরামর্শ চাওয়ার পরে বলতে ঠিক আছে তাদের লেখা সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না, কিন্তু তুমি ইমাম হুসাইন চিন্তা করলো তাহলে একটা কাজ করতে পারি। ওই কী কাজ? কাজটা হলো আমি যাওয়ার আগে কিছু লোক পাঠাই, তাদের অবস্থা বোঝার জন্য কিছু লোক পাঠাই নিয়ে যায়নি। তোর মুরব্বী হয় এটা করুন না, এটা করতে পারো। আমরা তো কোনো কোনো জায়গার মাহফিলে গেলে, আমরা সুন্নি ওলামা কেন মাহফিলে গেলে আগে বুঝে এলাকা শুনি না ওহাবি, কথা ঠিক কিনা? আর ওহাবিলে বেজাল করে তো লাভ নেই, ওহাবিলে তো সামনে